এই সংসদ ভবনের বয়স প্রায় 96 বছর। পুরনো সংসদ ভবন রয়েছে, এটি বানিয়েছে টাটা প্রজেক্ট লিমিটেড এবং এই পুরো বিল্ডিংটি গ্রিন এনার্জিতেই চলবে। হ্যালো ভিউয়ার্স, সামনের 28শে মে উদ্বোধন হতে চলেছে ভারতের নতুন সংসদ ভবন। আমরা আজকের ভিডিওতে সেই সংসদ ভবনেরই কিছু বৈশিষ্ট্য এবং তথ্য জেনে নেব। আর যারা আজকে আমাকে প্রথমবারের জন্য দেখছেন তাদের জন্য বলে রাখি, আমি মৌমিতা, আপনারা দেখছেন আনবক্সিং ফ্যাক্ট। ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। যারা এখনো আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন। আর যদি আপনি এই ভিডিওটা ফেসবুকে দেখে থাকেন তাহলে অবশ্যই আমাদের পেজটিকে ফলো করে দেবেন। স্বাধীনতার পর থেকে আজ পর্যন্ত যে সংসদ ভবনে আমাদের প্রতিনিধিরা প্রতিনিধিত্ব করেন সেটি স্থাপিত হয়েছিল 1927 সালে, যার নির্মাণ কাজ শুরু হয়েছিল 1921 সালে। তখনকার ভারতের গভর্নর জেনারেল লর্ড আরউইন এটি উদ্বোধন করেন। তাহলে আপনারা বুঝতেই পারছেন এই সংসদ ভবনের বয়স প্রায় 96 বছর। পুরনো সংসদ ভবনে লোকসভা কক্ষে 550টা সিট এবং বিধানসভা কক্ষে 250টি সিট রয়েছে। এছাড়াও এখানে রয়েছে একটি সেন্ট্রাল হল, যেটি সংসদ ভবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ। এছাড়াও লাইব্রেরি, ক্যান্টিন এগুলো তো রয়েছেই। এবার প্রশ্ন হচ্ছে, পুরনো সংসদ ভবন ছেড়ে নতুন সংসদ ভবন তৈরির দরকার পড়লো কেন? তার দুটো কারণ সামনে আসে। প্রথমত, পুরনো সংসদ ভবনের বয়স। সিকিউরিটির কারণে এটা চেঞ্জ করা হচ্ছে বলে অনেকেই মনে করছেন। তাছাড়াও এই ভবনের কোনো নকশা কোথাও নেই, তাই এটিকে সারানো সম্ভব নয়। দ্বিতীয়ত, এই সংসদ ভবন ব্রিটিশদের তৈরি। বর্তমান সরকার ব্রিটিশদের সব জিনিস বর্জন করার পক্ষে বলেই অনেকে মনে করেন। এবারে জানা যাক নতুন সংসদ ভবনের ব্যাপারে। এই নতুন সংসদ ভবন সেন্ট্রাল ভিস্তা রিডেভেলপমেন্ট প্রজেক্ট এবং আত্মনির্ভর ভারতের অন্তর্গত। 2010 সালে প্রথম এই সংসদ ভবন নির্মাণের প্রস্তাব উঠে আসে। তৎকালীন স্পিকার মীরা কুমার এই সংসদ ভবন তৈরির জন্য 2012 সালে একটি কমিটি গঠন করেন। 2020 সালের 10ই ডিসেম্বর ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এর ভিত্তিপ্রস্তর স্থাপন করেন এবং তার হাত ধরেই আগামী 28শে মে 2023 সালে এটি উদ্বোধন হতে চলেছে। 28শে মে বীর সাভারকরের 140তম জন্মদিন। অনেকে মনে করেন সেই কারণেই ওই দিনটিকে বেছে নেওয়া হয়েছে। এটি বানিয়েছে টাটা প্রজেক্ট লিমিটেড, যারা বিডিংয়ে মাত্র 3.5 কোটি টাকায় L&T কোম্পানিকে হারিয়েছে। নতুন সংসদ ভবনটি তৈরি হয় 65,000 স্কোয়ার মিটার জায়গার উপরে। এই সংসদ ভবন তৈরির খরচ হিসেবে ধরা হয়েছিল 861 কোটি টাকা, কিন্তু পরে এই খরচ গিয়ে দাঁড়ায় প্রায় 1200 কোটি টাকাতে। এই সংসদ ভবনে লোকসভার জন্য 888টি এবং বিধানসভার জন্য 384টি আসন রাখা হয়েছে এবং জয়েন্ট অ্যাসেম্বলির জন্য রাখা হয়েছে 1272টি আসন। পুরনো সংসদ ভবনে সাংসদদের বসার অসুবিধা এখানে আর থাকবে না। জনসংখ্যা বাড়ার কারণে ভবিষ্যতে লোকসভা এবং বিধানসভায় ক্যান্ডিডেটের সংখ্যা বাড়তে পারে, এই কথা মাথায় রেখে পুরনো সংসদ ভবনের থেকে আসন সংখ্যা নতুন সংসদ ভবনে আগেই বাড়িয়ে রাখা হয়েছে। এই নতুন সংসদ ভবনের আরেকটি অন্যতম বৈশিষ্ট্য হলো এই নতুন সংসদ ভবনটি প্রতিবন্ধীদের কথা মাথায় রেখেই বানানো হয়েছে এবং এই পুরো বিল্ডিংটি গ্রিন এনার্জিতেই চলবে। এই ভবনে আগের ভবনের মতো সেন্ট্রাল হল নেই ঠিকই, কিন্তু আছে বিশাল কমিটি রুম। আর এই কমিটি রুমের সঙ্গে রয়েছে অত্যাধুনিক মানের সাউন্ড সিস্টেম, লাইব্রেরি, ক্যান্টিন এবং সাংসদদের সমস্ত রকম সুবিধা। আজকের ভিডিও তাহলে এখানেই শেষ করছি। কেমন লাগলো আজকের ভিডিও অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আর যদি আজকের ভিডিওটা আপনার ভালো লেগে থাকে তাহলে লাইক আর শেয়ার করে দেবেন। সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমাদের চ্যানেলটিকে। আমরা আবারও ফিরে আসবো এরকমই আরেকটি ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পাশে থাকবেন।